আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক, আজকে আমি আলোচনা করব জাহান্নাম থেকে মুক্তি লাভের দোয়া সম্পর্কে। স্ক্রিনের উপর এখন যেটা দেখছেন এটা হলো কুরআনুল কারীমের সূরা আল ইমরানের 16 নম্বর আয়াত। তো চলুন প্রথমেই জানবো আমরা এই আয়াতের কি ফজিলাত রয়েছে। প্রত্যেক নামাজের পর আপনি যখন এই দোয়াটি পাঠ করে অর্থাৎ সূরা আল ইমরানের 16 নম্বর আয়াত অর্থাৎ এই আয়াতটি পাঠ করবেন, আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবে। আল্লাহ তাআলার শেখানোই দোয়া এটা। তো চলুন আমরা এই দোয়াটি প্রথমে সহি শুদ্ধরূপে কিভাবে মুখস্থ করবেন সেভাবে পড়ে শোনাবো। এরপর এর অর্থ কী রয়েছে সেটা আলোচনা করব। র বা জবর রব, বা জবর বা, রব্বা, নুন আলিফ জবর না, রব্বানা, নুন আলিফ জবর না, এখানে এক আলিফ টান। এর পরের শব্দের শুরুতে আলিফের আমজাহ থাকার কারণে এক আলিফের জায়গায় আপনাকে 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। সহি উচ্চারণ হবে রব্বানা। আমজা নুন জের ইন, নুন জবর না, ইন্না। এখানে দেখুন নুনের উপরে তাসদিদ রয়েছে, নুনে তাসদিদ থাকার কারণে এখানে গুন্নাহ করতে হবে। এই গুন্নাটার নাম ওয়াজিব গুন্নাহ, অর্থাৎ অবশ্যই আপনাকে গুন্নাহ করতে হবে। গুন্নাহ কেমন হবে? ইন্না, নুন আলিফ জবর না, ইন্নানা, রব্বানা ইন্নানা। আমজা খাটা জবর আ, মিম নুন জবর মান, নুন আলিফ জবর না, আমান্না। এখানেও দেখুন ইন্নানা এক আলিফ টান, এর পরের শব্দের শুরুতে আলিফের আমজাহ রয়েছে, এ কারণে এখানেও 3 আলিফ টান দিয়ে উচ্চারণ করতে হবে। রব্বানা ইন্নানা আমান্না। আমজা খাড়া জবর আ, মিম নুন জবর মান, এই নুনের উপরেও তাসদিদ রয়েছে, এখানেও ওয়াজিব গুন্নাহ হবে এবং এক আলিফ টান হবে। আমান্না, আমজা অর্থাৎ আলিফের উপর খাড়া জবর, এক আলিফ টান দিতে হবে। মিম নুন জবর মান, নুন আলিফ জবর না, এখানেও এক আলিফ টান দিতে হবে। আমান্না। ফা গইন জবর ফাগ, ফা আলিফ রয়েছে, আলিফ বাদ হয়ে যাবে, ফা সরাসরি গইনকে যুক্ত করবে। ফা গইন জবর ফাগ, ফা রজের ফির, ফাগ ফির। লাম জবর লা, নুন আলিফ জবর না, লানা, ফাগ ফির লানা, ফাগ ফির লানা। জাল পেশ জু, নুন ওয়াও পেশ নু, জুনু। বা জবর বা, নুন আলিফ জবর না, বানা, যুনুবানা। ফাগফির লানা যুনুবানা। জাল পেশ জু, এটা পাতলা করে উচ্চারণ করতে হবে। জাল পেশ জু, অনেকে জাল পেশ জু বলে থাকে, অর্থাৎ শক্ত করে। সহি উচ্চারণ হলো জাল পেশ জু। আপনার জিব্বার আগা সামনের 2 দাঁতের আগার সঙ্গে লাগায়া মুখ গোল করে উচ্চারণ হবে, যেমন জাল পেশ জু, জুনুবানা। যখন আপনি জুনুবানা বলবেন তখন কিন্তু অর্থ পরিবর্তন হবে, এজন্য অবশ্যই আপনাকে পাতলা করে উচ্চারণ করে পড়তে হবে, যেমন জুনুবানা। ওয়াও জবর ওয়া, কফ জের কি, ওয়াকি, কফ জের কি। এখানে একটু শক্ত করে আওয়াজ হবে। আপনি কাফ জের কি যখন বলবেন তখন কিন্তু অর্থ পরিবর্তন হবে, কফ জের কি, আওয়াজটা একটু শক্ত করে উচ্চারণ হবে, যেমন কফ জের কি, ওয়াকি, নুন আলিফ জবর না, ওয়াকিনা, ওয়াকিনা। আইন জবর আ, জাল আলিফ জবর যা, আযা, আযা। আইন হলকের মধ্যখান থেকে উচ্চারণ হবে। হলক অর্থাৎ গলার মধ্যখান থেকে একটু চাপ দিয়ে উচ্চারণ করতে হবে, যেমন আযা। বা নুন জবর বান, নুন আলিফ জবর না, রজের রি, আযাবান্নার। আযা এক আলিফ টান আছে, এখানে এক আলিফ টান দিয়ে উচ্চারণ করতে হবে। বা নুন জবর বান, বা সরাসরি নুনকে যুক্ত করবে, অর্থাৎ আলিফ এবং লাম বাতিল হয়ে যাবে। নুনের উপর তাসদিদ রয়েছে, বা নুনকে যে যুক্ত করবে। নুনের উপর তাসদিদ রয়েছে, এ কারণে এখানেও ওয়াজিব গুন্নাহ করতে হবে, আযাবান্নার। রজের রি রয়েছে। আরেকটি বিষয় হলো
আরবিতে আপনি যে হরফে থেমে যাবেন অর্থাৎ ওয়াকফ করবেন, ওই হরফে যা কিছুই থাকবে সব কিছুকে মনে মনে সাকিন করে দিতে হবে। আর শুধুমাত্র যদি দুই জবর থাকে তাহলে এক জবর উচ্চারণ করে একালিপ টান দিতে হবে। এখানে রর নিচে জের রয়েছে, আমি জেরকে সাকিন করে দিব। অর্থাৎ যখন আপনি সাকিন করে পড়বেন তখন বুঝতে পারবেন যে এটা শেষ, অর্থাৎ এই হরফের পরে আর কোনো হরফ নেই। তেলাওয়াত সৌন্দর্য করার জন্য তাজবিদের নিয়ম কানুনগুলি পরিপূর্ণভাবে আদায় করে তেলাওয়াত করব। তাহলে যখন আপনি এখানে ওয়াকফ করবেন তখন সহি উচ্চারণ হবে আযাবান্নার, আযাবান্নার। ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار। আপনি যদি দোয়াটি একটানা পড়তে না পারেন তাহলে আপনি ভেঙে ভেঙে আলাদা আলাদা শব্দ করে পড়বেন। যেমন রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়াকিনা আযাবান নার। আমি একটি একটি শব্দ করে বলবো, আপনারা আমার সঙ্গে সঙ্গে উচ্চারণ করবেন এবং মুখস্থ করার চেষ্টা করবেন। আমি যেভাবে বলে দিব ঠিক সেইভাবে উচ্চারণ করার চেষ্টা করবেন এবং বারবার পড়ে পড়ে বারবার শুনে শুনে আপনারা মুখস্থ করে নেবেন, তাহলে আপনাদের জন্য সহজ হবে। রব্বানা 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 ইন্নানা ইন্নানা রব্বানা ইন্নানা আমান্না آمنا فاغفر لنا فاغفر لنا آمنا فاغفر لنا فاغفر لنا ذنوبنا 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 وقنا وقنا عذاب النار عذاب النار وقنا عذاب النار ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار। দোয়াটি এইভাবে যখন পড়বেন তখন মুখস্থ হয়ে যাবে। তারপর এর যে অর্থ রয়েছে এটাও মুখস্থ করে নেবেন। যখন আপনি অর্থ মুখস্থ করে অর্থ জেনে আমল করবেন তখন আমলের ভিতর আলাদা তাসির তৈরি হবে, আলাদা গুরুত্ব তৈরি হবে। তখন আপনি বুঝবেন যে আল্লাহ তাআলাকে আপনি আরবিতে কি বলতেছেন। চলুন এবার বাংলা পড়ে আসি। হে আমাদের রব, আমরা ঈমান এনেছি, অতএব আমাদের অপরাধ ক্ষমা করে দিন এবং আমাদের জাহান্নামের আগুন থেকে মুক্ত করুন। আবার বলি, হে আমাদের রব, আমরা ঈমান এনেছি, অতএব আমাদের অপরাধ ক্ষমা করে দিন এবং আমাদের জাহান্নামের আগুন থেকে মুক্ত করুন। সম্মানিত দর্শক, এই আয়াতটি বা এই দোয়াটি যখন আপনি বাংলায় বুঝে আমল করবেন, দেখুন কত সুন্দরভাবে আল্লাহ তাআলা দোয়াটি শিখিয়ে দিয়েছেন। তো আমরা সকলেই চেষ্টা করব দোয়াটির বাংলা অর্থ জেনে অর্থ সহ মুখস্থ করে আমল করা। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সম্মানিত দর্শক, ভিডিওটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন। পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক দিয়ে অল করে রাখুন। আর ভিডিওটি শেয়ার করে সকলকে সহি শুদ্ধ রূপে বিভিন্ন ধরনের দোয়া দুরূদ শেখার সুযোগ তৈরি করে দিন। সম্মানিত দর্শক, আমার এই ভোরের সবক চ্যানেলের মধ্যে নাদিয়াতুল কুরআন কায়দার পূর্ণাঙ্গ রূপে 2টি কোর্স রয়েছে, তাইসিরুল কুরআন কায়দার একটি কোর্স রয়েছে, কুরআনুল কারীম বানান করে কিভাবে তেলাওয়াত করবেন সেভাবে একটি কোর্স রয়েছে, কুরআনুল কারীম একটি একটি শব্দ আলাদা করে কিভাবে তেলাওয়াত করবেন সেভাবেও একটি কোর্স রয়েছে, বিভিন্ন ধরনের দোয়া দুরূদ সূরা কিরাতের একটি কোর্স রয়েছে। এই সকল ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান এই ভিডিওর নিচে
ডিসক্রিপশন বক্সে প্রত্যেকটা কোর্সের লিঙ্ক দেওয়া রয়েছে, এখান থেকে দেখে নিতে পারেন। আরেকটি বিষয় হলো, আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন, সরাসরি অনলাইনের মাধ্যমে যদি আমার কাছে সহি শুদ্ধরূপে কোরআন পড়া শিখতে চান, ইতিমধ্যে অনেকেই পড়ছে, আপনি যদি শিখতে চান বা কাউকে শেখাইতে চান, স্ক্রিনের উপর আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, মেইল করতে পারেন, অথবা আরেকটি নাম্বার দেওয়া আছে, যে নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ, বতিম, ভাইবার, টেলিগ্রাম সব কিছুই রয়েছে। যে যেভাবে পারেন যোগাযোগ করবেন। সকলকে কোরআনুল কারীম সহি শুদ্ধরূপে তেলাওয়াত শেখানোর জন্য অবশ্যই চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।